বাসা থেকে 4 জনের মরদেহ উদ্ধার। জাতিরা এমন করে ঠেলতেছো তোরটা দিয়ে কেমন কথা বলছি বাসায় কি রয়েছে থাক আমি একবার দেখাইছি ভোলা 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 চক্রবর্তীর যে আসলে সহধর্মিণী যে ভোলা চক্রবর্তী প্রাথমিকভাবে প্রিয়ম চক্রবর্তী এবং তার যে আসলে মেয়ে আগামী চক্রবর্তী করেছে প্রাথমিকভাবে এমন তথ্য এলাকাবাসী দিয়েছে। তাদের 4 জনেরই মরদেহ পাওয়া গিয়েছে। ছেলে সন্তানের মরদেহ পাওয়া গিয়েছে। আলমগীর একটা মাত্র কিনে আলমগীর আমরা মূলত এটি কি এখানে আসলে ছিনতাই চুরি বা একটা ডাকাতির ঘটনা ঘটেছে কিনা এসব আসলে তদন্ত এবং এখানে কিন্তু এবং থানা পুলিশ বাসার কবুতর গুলো এখনো আসলে উঠছে কিন্তু বাসার মালিক নেই তারা এসব আসলে তদন্ত সাপেক্ষে জাহাঙ্গীর আসছে না 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 অন্য লোকেরা আচ্ছা ওনার একটা মাসি আছে, উনি মাসি ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। 4 দিন থেকে 2 দিন থেকে নাকি কোনো যোগাযোগ হয় না। 4টা ফোন ছিল, 4টা ফোনে বন্ধ। দোতলা উঠায় ওই সিঁড়িতে প্রথম মা মানে ওয়াইফ স্যারের, এরপরে মেয়ে, এরপরে যে ঘরে খুব মানে নাড়াচাড়া হয়েছে ঘরটাকে, সেই ঘরে খাটের নিচে ছেলেটার বয়স, সেটা 12 বছর বয়স, জেলা স্কুলে পড়ে। আর স্যারের একটা চিলা কোঠায় তো ছোট বাচ্চাটাকে পর্যন্ত তারা ছাড়ে নেই। ক্লাস 5-এ পড়ে ছোট বাচ্চাটা, তাকে পর্যন্ত তারা ছাড়ে নেই। হয়তো বা বাচ্চাটা চিনে ফেলছে। এই বাড়ি করিয়া বোধহয় আজকে 4 বছরও হয়নি, 4-5 বছর হলো বাড়ি করা। এই বাড়ি করিয়ে দেখো এই শত্রুটা, এটা মানুষের না করলে কি এটা এমনিতে হয়েছে? 4টা লোক তোরা ঘরে, আবার চাকরিরও এজেন্ট হয়েছে। ওনার কারোর সাথে শত্রুতা ছিল না, তবে ওনারা ভালো ছিল, কিন্তু মিশছে কম একটু। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলে কোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং শোবার ঘরে, একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। বডিগুলো একদম ডিকম্পোজিশন এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম পেঁচানো। আমরা এখনও ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি।